আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত ২৪ ঘন্টায় আরো ২১টি বিশ্ববিখ্যাত মার্কাভা ট্যাংক, দখলদারদের মার্কাভা ট্যাংক ধ্বংস করেছে হিজবুল্লাহ বাহিনী। প্রিয় দর্শক, আইডিএফ এর অর্থাৎ দখলদার বাহিনীর সেনাবাহিনীর মধ্যে চরম বিদ্রোহ শুরু হয়েছে। তাদের সেনা সদস্যদের মনোবল ভেঙে গেছে। দফায় দফায় বৈঠক চলছে আইডিএফ প্রধান সহ দখলদারদের জেনারেলদের সাথে। অভিযোগ করা হচ্ছে বারবার শুধু তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তাদের কোনো বিশ্রাম নেই। যারা আহত হয়েছে তাদের সঠিক কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, বরং চলছে মানবেতর জীবনযাপন। এবং বিশেষ করে যে কায়দায় তারা নিহত হয়েছে, যদিও সে খবর সারা পৃথিবীব্যাপী লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আইডিএফ এর সেনাবাহিনীর নিহত সংখ্যা কিন্তু মূলত কম নয়। দর্শক, তথ্যগুলো বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকাশ। দর্শক, অপরদিকে আমেরিকার যে যুদ্ধবাজ কুশীলব যারা আছেন, তারা আরবের বিভিন্ন তাদের পদলেহনকারী আরবের বাদশাহ বা আরবের যারা শাসক আছেন তাদেরকে নিয়ে তারা গোপন বৈঠক করছেন কিভাবে ইরানের সাথে আরবদের একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়। এর এই পরিপ্রেক্ষিতে আরবের যে সমস্ত স্পর্শকাতর জায়গাগুলি আছে, বিশেষ করে মক্কা মদিনা, মসজিদুল আকসা, হয়তো বা কখনো কোনো সুযোগে হলদার বাহিনীর সহায়তায় ওই সমস্ত স্পর্শকাতর জায়গাগুলোকে আক্রমণ করে বা সেখানে কোনো আলাদা করুন, সেখানে কোনো মিসাইল হামলা করে ইরানের নাম দিয়ে সারা মুসলমান বিশ্বের সাথে ইরানের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার কঠিন একটা পরিকল্পনা চলছে বলে অনেকেই মনে করছেন। বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ আসলে আমেরিকা বন্ধ করতে হচ্ছে না, প্লাস তারা টেনে নিতে পারছে না। সুতরাং যুদ্ধটা যদি অন্য কারো কাঁধে তুলে দেওয়া যায়, অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া যায়, তাহলে তাদের সব দিকে রক্ষা হবে। দর্শক, আরো একটি সুন্দর একটা তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি। এই যাবৎকালে আমরা ভাবতাম যে ইরানের যে গণমাধ্যমগুলি আছে তারা বেশিরভাগ কিন্তু সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতো না। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংবাদগুলো নিয়ে ইরানের মাধ্যমগুলি ইরানের পক্ষ নিয়ে কথা বলতো, আর অন্যান্য মাধ্যমগুলো কিন্তু সঠিক তথ্যটা প্রকাশ করত। এই জন্য মধ্যপ্রাচ্যের সঠিক তথ্য পাওয়ার জন্য আমরা আল জাজিরা এবং তুরস্কের বিভিন্ন মিডিয়া আমরা আগে থেকেই আমরা যোগাযোগ করতাম এবং ও সমস্ত মিডিয়া থেকে আমাদের সঠিক এবং তথ্যবহুল সংবাদটা কিন্তু প্রকাশ পেত। দেখা যাচ্ছে এই যুদ্ধের প্রথম থেকেই, অর্থাৎ বিগত যে ২৮-২৯ দিন যুদ্ধ চলছে, এই যুদ্ধের প্রথম থেকেই ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম, রাষ্ট্রীয় এবং পাবলিক যে গণমাধ্যমগুলি আছে মালিকানাধীন, সমস্ত গণমাধ্যমগুলো কিন্তু সঠিক এবং তথ্যবহুল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। এর দ্বারা বোঝা যায় যে ইরানের গণমাধ্যমকে হয়তোবা বর্তমান ইরানের যারা সরকার আছে, যারা গভর্ন করছে, তারা হয়তো তাদেরকে সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করার জন্য তাদেরকে সতর্ক করে দিয়েছে। নয়তো ইরানের জাতীয় চেতনার ভিত্তিতে উজ্জীবিত হয়ে এই সংবাদকর্মীরা এবং সংবাদ মাধ্যমগুলো সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য দিচ্ছে। এই যাবৎকালে যুদ্ধের ময়দানে আমরা যতগুলো তথ্য পেয়েছি ইরানের পক্ষ থেকে, ইরানের যতগুলো মিডিয়া আছে, ম্যাক্সিমাম মিডিয়ার তথ্যগুলো কিন্তু সঠিক এবং বস্তুনিষ্ঠ হয়েছে। যেমন আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিয়ে যদিও ইরান একটু দেরিতে প্রকাশ করে, ইরানের সংবাদ মাধ্যমগুলো কিন্তু সঠিক কথাই বলেছে। এবং পরবর্তীতে ইরানের যে সমস্ত বড় বড় সেনা কর্মকর্তা এবং রাষ্ট্রীয় দায়িত্বরত কর্মকর্তারা নিহত হয়েছেন, তাদের বিষয়ে কিন্তু সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। ইরান মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে সমস্ত ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে, কোন সময় কোন টাইমে কোথায় আক্রমণ করেছে, সঠিক আক্রমণ হয়েছে কিনা নিখুঁতভাবে
সে আক্রমণ সফল হয়েছে কিনা, সমস্ত তথ্যগুলো কিন্তু তারা সঠিকভাবে দিয়েছে এবং বাস্তবে সেটা প্রমাণ আমরা পেয়েছি। বর্তমানে ইরানের এই সংবাদ সংস্থাগুলো কিন্তু যে কাজটি করছে সেটা হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারদের পলিসি তারা পায়ে ঢেলে দিচ্ছে। যুদ্ধের কয়েকদিন পর থেকে কিন্তু ইরানের মাধ্যমগুলো ফলো করে প্রচার করছে যে ফলস ফ্ল্যাগ অপারেশন করে দখলদার রাষ্ট্রগুলো আরবের মধ্যে ইরানের নাম জুড়ে দিতে পারে এবং তাদের এই কূটকৌশলটা হচ্ছে ইরানের সাথে দখলদার রাষ্ট্রগুলির ইরানের সাথে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলির সাথে যেন একটা দ্বন্দ্ব লাগিয়ে দিতে পারে এবং তাদের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে এই ফলস ফ্ল্যাগ অপারেশনের মূল উদ্দেশ্য। অর্থাৎ আরবের যে দেশগুলি আছে কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত রাষ্ট্রগুলোকে যদি ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানের নাম দিয়ে দেওয়া যায় যে ইরান করেছে এটা, অথচ আসলে অপারেশনটা করেছে কিন্তু দখলদার অথবা আমেরিকা, তাহলে রাষ্ট্রগুলি আমার উপর খেপে যাবে এবং মুসলমানরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে। তারা বসে বসে শুধু তামাশা দেখবে এবং মজা নিবে। আর সেই প্ল্যানের মধ্যেই মূলত এই প্ল্যানটা কিন্তু আমেরিকা এবং দখলদারদের সবচেয়ে সুপার প্ল্যান ছিল। তারা সৌদি আরব আরামকোতে প্রথম হামলা করেছে, হামলা করে ইরানের নাম দিয়েছে। কাতারেরও কিন্তু মার্কিন ঘাঁটি ছাড়া এর বাইরেও কিন্তু দখলদাররা হামলা করেছে, হামলা করে ইরানের নাম দিয়েছে। ওমানেও দখলদার একটা হামলা করেছে, মিসাইল দিয়ে হামলা করে ইরানের নাম দিয়েছে। তুরস্কের উপর দিয়ে একটা মিসাইল পার করেছে, আমরা শুনেছি সেটাও দখলদার মিসাইল ছিল কিন্তু নাম দিয়েছে ইরানের। এভাবে কিন্তু তারা কয়েকবার প্রচেষ্টা চালিয়েছে যে ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানের সাথে এই সমস্ত রাষ্ট্রগুলির সাথে একটা দ্বন্দ্ব তৈরি করে যুদ্ধের মাঠে নিয়ে আসা। দর্শক, এখন যে কাজটি করছে ইরানি মিডিয়া, তারা খুব ট্যালেন্টফুলি একটা সংবাদ তারা প্রচার করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিতে। ইরানের গণমাধ্যমগুলির বিভিন্ন তথ্যসূত্র থেকে প্রকাশ, তারা বলছে যে মধ্যপ্রাচ্যে যে স্পর্শকাতর জায়গাগুলি আছে মুসলমানদের, অর্থাৎ মক্কা, মদিনা এবং মসজিদুল আকসা, এইসব জায়গাগুলিতে দখলদার বা আমেরিকার কোনো গোয়েন্দা বাহিনী হামলা চালিয়ে তারা ইরানের নাম জুড়ে দেবে। তার মানে মুসলমানদের যখন স্পর্শকাতর জায়গাগুলিতে মুসলমানদের যখন অনুভূতিতে, অর্থাৎ মক্কায় মদিনায় আঘাত করা মানে তাদের কলিজে আঘাত করা। আর যদি ইরান এটা করে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে ইরানের বিপক্ষে মুসলমান বিশ্ব চলে যাবে এবং এক পায়ে দাঁড়িয়ে যাবে। তাদের এই সুপার প্ল্যানটি তারা কিভাবে বাস্তবায়ন করবে এখন সেটা নিয়ে কিন্তু হয়তো পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত। ঠিক এই খবরটা ইরান মাধ্যমগুলি বা ইরান সরকার আগাম জেনেছে কিনা আমরা ঠিক জানি না, তবে ইরানের পক্ষ থেকে কিন্তু এই ধরনের অ্যালার্ম বা মেসেজ দেওয়া হচ্ছে ভেতরে ভেতরে যে গালফ কান্ট্রিগুলোকে, যে তোমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এই ধরনের প্রক্রিয়ায় যারা এই ধরনের ফলস ফ্ল্যাগ অপারেশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তোমাদেরকে সতর্ক থাকতে হবে, বি কেয়ারফুল। ইরান কখনো মুসলমানদের বিরুদ্ধে কখনোই কোনো এ ধরনের পদক্ষেপ নেওয়ার প্রশ্ন তো উঠেই না, চিন্তা ইরান করে না। দর্শক, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের চোখ রাখবেন এই ফোকাস লিস্ট 24-এর স্ক্রিনে। ধন্যবাদ সবাইকে।